আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বন্যাকে তুমি আল্লাহ আমাদের দেশ থেকে বিদায় করে দাও। জালেমেরা যারা পানি ছেড়ে দিয়েছে আল্লাহ তুমি তাদের বিচার করো। এই পানির বিপদ থেকে আল্লাহ এই অসহায় জাতিকে মুক্ত করে দাও। অনেক মা বোন, অনেক সন্তান আজ বাড়িহারা, বাড়ির ছাদে পর্যন্ত পানি হয়ে গেছে। আল্লাহ চিৎকার করে কাঁদতেছে, তাদের চিৎকারে যেন বুক ফেটে যায়। আল্লাহ আল্লাহ যেই সব লোকেরা আমাদেরকে জুলুম করলো আল্লাহ যাদের কারণে, আল্লাহ তুমি ওই দেশটাকে টুকরা টুকরা করে দাও। সবাই বলেনি আল্লাহ, বলেনি আল্লাহ। ওই শত্রু দেশটাকে টুকরা টুকরা করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বিয়ানীবাজার, মোল্লাপুর, মোল্লা গোষ্ঠী মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের পাখির সাহেবজাদা আমাদের প্রিয় ভাই আলহাজ শামীম সাইদি হাফেজাহুল্লাহ আল্লাহ সভাপতি মহোদয়, আমার ভাই এবিএম নাসিম, এলাকার মুরব্বী, তরুণ যুবক, পর্দার আলে মা বোনেরা সকলে মিলে হাত উঠেছি। মেহরবানি করে আমাদের হাত দুটো আরশে আজিমে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, পরিশ্রম করলো, কষ্ট করলো, গভীর রাত পর্যন্ত কোরআনের বয়ান শোনার জন্য বসে থাকলো, আল্লাহ হাসরের দিন মুসিবতের সময় কোরআনের মাহফিল তুমি তাদের জন্য জান্নাতের জরিয়া বানাইয়া দিও। খাস করে আমাদের কলিজার টুকরা হযরতুল আল্লাহ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 54টা বছর পর্যন্ত তিনি কোরআন প্রচার করেছেন সারা দুনিয়ায়। রব্বুল আলামিন জীবনের শেষ সময়টা তিনি কোরআনের ময়দানে কাটাবেন, তার দিলের একটা স্বপ্ন ছিল। জীবনের শেষ সময়ে তিনি আপনার ঘর জিয়ারত করবেন, মক্কা মদিনা সফর করবেন, দিলের মধ্যে একটা নিয়ত ছিল। ওই জালেমরা তাকে সেই সুযোগ দেয় নাই। কোরআনের পাখি আজ কবরে, এই মাহফিলে সওয়াব আল্লাহ তুমি তার কবরে পৌঁছাইয়া দাও। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দাও। শহীদের মর্যাদা দান করো। তার সাথে তার রাহবার, আমাদের রাহবার মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সহ শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুস সোবহান, প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ সহ মাওলানা একেএম ইউসুফ রাহিমাহুল্লাহ সহ অনেক কোরআনের খাদেম আজ কবরে, আল্লাহ তাদের রুহের পরে পৌঁছাইয়া দাও। খাস করে যে এলাকায় কোরআনের মাহফিল হতেছে আল্লাহ, এই এলাকার যত মুসলমান নারী পুরুষ কবরে, তাদের রুহের পরে মাহফিলে সওয়াব পৌঁছাইয়া দাও। আমার ভাই এবিএম নাসিম, তার আম্মা যান, তার আব্বা যান, তার ভাই জালাল ভাই সহ আল্লাহ চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, অনেক ভাইয়েরা কবরে, বোনেরা কবরে। আমরা মাহফিল থেকে দোয়া করি তাদের কবরে মাহফিলে সওয়াব পৌঁছাইয়া দাও। মাহফিলের সভাপতি সুজা ভাই, আল্লাহ মাওলানা ফয়েজ ইসলাম ভাই সহ কোরআনের খাদেম যারা এসেছে, মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দাও। যত ভাইয়েরা এই মাহফিলে বসে আছে আল্লাহ মাহফিলের উসিলায় সবার জীবনের গুনাহ মাফ করে দাও। বাংলাদেশের উপর রহমত দাও আল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার বিপ্লবে তুমি যে জালেমের পতন ঘটাইছ আল্লাহ, ওই জালেমরা এখনো ষড়যন্ত্র করতেছে, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। কোরআনের পতাকা বাংলাদেশে বিজয়ী করে দাও আল্লাহ। যারা জীবন দিয়েছে এই লড়াইয়ে তাদেরকে মাফ করে দাও, তাদেরকে পরকালে জান্নাত দাও। আর যারা আহত আছে এখনো হাসপাতালে, চোখ গেছে, হাত গেছে, পা গেছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। সবচাইতে কষ্ট লাগে এখনো অনেক মা বাবা লাশ তালাশ করে, সন্তানের লাশ খুঁজে পায় না। আল্লাহ গো, মা বাবা থাকার পরেও কত সন্তান বেওয়ারিশ লাশ হিসাবে দাফন হয়ে গেছে। মা বাবা কানতে কানতে কবরস্থানে ঘুরে, সন্তানের কবরটাও চিনে না। আল্লাহ গো, মা বাবাকে এই কষ্ট যারা দিল, ওই জালেমদেরকে তুমি শায়েস্তা করো আল্লাহ। আল্লাহ এই মহিলা ফেরাউনের নেতৃত্বে যারা জাতির উপর জুলুম করেছে আল্লাহ, এদেরকে তুমি পাকড়াও করো আল্লাহ। আমাদের দোয়া কবুল করো, আমাদের দোয়া কবুল করো। এই এলাকার সন্তান আমাদের সেলিমউদ্দিন ভাইকে আল্লাহ তুমি ভবিষ্যতে বিজয়ী করো। আমাদের রাহবার ডক্টর শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, তার নেক হায়াত দাও আল্লাহ। তিনি বয়সের এক প্রান্তে চলে গেছে, এখনো কিন্তু সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে আল্লাহ।
এই বন্যার মধ্যে আল্লাহ তুমি তার সফরে বারাকা দিয়ে দাও। সকল দায়িত্বশীলদেরকে আল্লাহ কবুল করো। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বন্যাকে তুমি আল্লাহ আমাদের দেশ থেকে বিদায় করে দাও। জালেমেরা যারা পানি ছেড়ে দিয়েছে আল্লাহ তুমি তাদের বিচার করো। এই পানির বিপদ থেকে আল্লাহ এই অসহায় জাতিকে মুক্ত করে দাও। অনেক মা বোন, অনেক সন্তান আজ বাড়িহারা, বাড়ির ছাদে পর্যন্ত পানি হয়ে গেছে। আল্লাহ চিৎকার করে কাঁদতেছে, তাদের চিৎকারে যেন বুক ফেটে যায়। আল্লাহ আল্লাহ যেই সব লোকেরা আমাদেরকে জুলুম করলো আল্লাহ যাদের কারণে, আল্লাহ তুমি ওই দেশটাকে টুকরা টুকরা করে দাও। সবাই বলেনি আল্লাহ, বলেনি আল্লাহ। ওই শত্রু দেশটাকে টুকরা টুকরা করে দাও আল্লাহ। এই তরুণ যুবকদেরকে হযরতে হোসাইনের মতো ভূমিকা রাখার তৌফিক দাও। হযরতে খালিদের উত্তরসূরি বানায় দাও। হযরতে আমির হামজার উত্তরসূরি বানায় দাও। আমরা বড় কষ্ট করে এসেছি, সকাল 6টায় রওনা দিয়ে রাত 9টায় এসেছি। আল্লাহ 15 ঘন্টা কেমনে যাব জানি না। কোরআনের পাখির সেই সাইদি ফাউন্ডেশনে আমাদের শামীম ভাই আগামীকাল ফিরোজপুরে প্রোগ্রাম, নিরাপদে ঢাকায় ফিরে যাওয়ার তৌফিক দাও। রাস্তা সহজ করে দাও। আমাদের সাথী যে 2 ভাই গাড়ি চালাইলো আল্লাহ, ভাই নিজেও ড্রাইভ করেছেন কয়েকবার। আল্লাহ দয়া করে রাস্তাঘাটে চলার পথে বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত রাখো। মিডিয়ার ভাইরা যারা আছে তাদেরকেও মাফ করে দাও। আমাদের ABM নাসিম ভাইকে নিরাপদে আবার ক্যামব্রিজে ফিরে নাও। তার উসিলায় সেখানে একটা মসজিদ হয়েছে, মসজিদটা কবুল করে নাও। ওই এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া তুমি জারি করে দাও। আপনাদের যাদের মনের কথা আছে আল্লাহর কাছে বলেন। আল্লাহ আমার নাসিম ভাই চাচা দেবে অসুস্থ মারাত্মক, আল্লাহ তুমি শেফা দিয়ে দাও। ওনার একটা ফুফু অসুস্থ আছে, আল্লাহ ফুফুকে তুমি ভালো করে দাও। আল্লাহ এই মুন্সি স্মৃতি পাঠাগার থেকে অমুসলিমদের মধ্যে কোরআন বিতরণ করা হয়, অমুসলিমরাও যেন কোরআন বুঝতে পারে এবং হেদায়েত হতে পারে, সেই চেষ্টা এই মুন্সি স্মৃতি পাঠাগার থেকে করা হয়। সব অমুসলিমদের কাছে আল্লাহ তুমি ঈমানের আলো পৌঁছাইয়া দাও। তাদেরকে তাওহীদ স্বীকার করে, কালেমা স্বীকার করে ইসলাম কবুল করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। या रब करम तू अगर करे वो बात दे ज़बां को जो दिल पर असर करे। तकब्बल मिन्ना वजअल आखिर कलिमातिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।